ওয়াশিংটন হিলটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে সাম্প্রতিক হামলার ঘটনা মার্কিন রাজনীতিতে নতুন ঝড় তুলেছে। এই হামলার পর এখন কাঠগড়ায় দাঁড়িয়েছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ বা ডিএইচএস এর অর্থায়ন নিয়ে চলমান রাজনৈতিক অচলাবস্থা। গত 60 দিন ধরে কংগ্রেসে বাজেট পাশ না হওয়ায় সিক্রেট সার্ভিসের সক্ষমতা নিয়ে দেখা দিয়েছে গুরুতর প্রশ্ন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শনিবার রাতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের লবিতে যখন গুলির শব্দ শোনা যায়, তখন জীবন বাজি রেখে প্রেসিডেন্টকে রক্ষা করেন সিক্রেট সার্ভিস এজেন্টরা। একজন এজেন্টের বুলেট প্রুফ ভেস্টে গুলি লাগলেও তিনি অলৌকিকভাবে বেঁচে যান। কিন্তু এই বীরত্বের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে এক ভয়াবহ সংকট। ডেমোক্রেট ও রিপাবলিকানদের রাজনৈতিক লড়াইয়ে গত 2 মাস ধরে বন্ধ রয়েছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস এর নিয়মিত ফান্ডিং। বাজেট নিয়ে এই অচল অবস্থার মূলে রয়েছে অভিবাসন নীতি। ডেমোক্রেটরা নিয়মিত বরাদ্দ আটকে রাখায় সিক্রেট সার্ভিস, কোস্ট গার্ড এবং ফেমার মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলো প্রয়োজনীয় অর্থের অভাবে ধুঁকছে। অথচ সামনেই রয়েছে ফিফা বিশ্বকাপ এবং 2028 সালের অলিম্পিকের মতো বড় ইভেন্ট। সিক্রেট সার্ভিস ডিরেক্টর শন কারান সম্প্রতি সতর্ক করেছেন যে পর্যাপ্ত জনবল ও আধুনিক সরঞ্জামের অভাবে ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করা দিন দিন অসম্ভব হয়ে পড়ছে। 2024 সালে নির্বাচনী প্রচারণার পর থেকে ট্রাম্পের ওপর এটি তৃতীয় দফা হামলার চেষ্টা। মার-এ-লাগোতে সশস্ত্র অনুপ্রবেশকারীর পর এবার খোদ ওয়াশিংটনের বুকে এই হামলা প্রমাণ করে যে প্রেসিডেন্টের নিরাপত্তার ঝুঁকি এখন সর্বোচ্চ পর্যায়ে। রিপাবলিকানরা এখন বিশেষ প্রক্রিয়ায় বাজেট পাশের চেষ্টা করলেও ডেমোক্রেটদের অনড় অবস্থান নিরাপত্তার ঝুঁকিকে আরও বাড়িয়ে দিচ্ছে। তদন্তকারীরা যখন বন্দুকধারী কোল অ্যালেনের উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছেন, তখন ওয়াশিংটনের রাজনৈতিক অলিন্দে প্রশ্ন উঠছে, রাজনৈতিক স্বার্থ কি তবে দেশের শীর্ষ নেতাদের নিরাপত্তার চেয়েও বড় হয়ে দাঁড়ালো?